নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি নোয়াখালী ডিস্ট্রিক্টের একটি জনপ্রিয় রেসিপি মরিচ কলা। রেসিপিটি বানানোর জন্য লাগছে প্রচুর পরিমাণে লঙ্কা, যেখানে আমি নিয়েছি 10 থেকে 12টা শুকনো লঙ্কা। তো গরম জলে ভিজিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য। আর এইদিকে দেখো রেসিপিটা কলা পাতা থেকে আমি বের করে নিচ্ছি। তো রেসিপিটা আমি বানিয়েছি, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। এটি নোয়াখালী ডিস্ট্রিক্টের একটি জনপ্রিয় রেসিপি মরিচ খোলা। মূলত এটা লঙ্কাটা বেশি করে দিতে হয়, তাতে রেসিপিটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে ভেজানো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম মিক্সচার করতে। তো মিক্সচার করে একটা বাটিতে রেখে দিলাম। আর একটা পাত্রে দিয়ে দিলাম আমি পেঁয়াজ। এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে। আর দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দেব লবণ। আর দিয়ে দেব আমি যে শুকনো লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা। মূলত এটা শুকনো লঙ্কার পেস্টটা করে দিলে রেসিপিটা ভালো লাগবে। কাঁচা লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে অতটা টেস্ট আসে না যতটা বাটা মশলায় আসে। তো এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে মশলাটাকে আমি ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো সব একত্রে চেপে মিশিয়ে নেব। নাহলে এই মশলাগুলো আর পরে যেহেতু আমি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সেজন্য আমি হাত দিয়েই সম্পূর্ণ মশলাটাকে আমি মেখে নিলাম। আর দিয়ে দিলাম এখানে মৌরলা মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও বানাতে পারেন। অনেকে বড় মাছটাকে পিস পিস করে কেটেও বানাতে পারবে। তো আমি এখানে নিয়েছিলাম মৌরলা মাছ। তো এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা মাঝখান দিয়ে একটু থেঁতো করে নিলাম, যাতে ডাঁটাটা একটু নরম হয়। এদিকে ম্যারিনেট করা সম্পূর্ণ মাছটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে একটা পাতার উপরে দিয়ে দিলাম, দিয়ে আরেকটা পাতা দিয়ে আমি ঢেকে দেব। তো দেখো ঠিকঠাক করে নিলাম যেন বাইরে কোনো যে না আসে। যেহেতু বেশি মোটা করে দেব না, একটু পাতলা করেই দিতে হবে, না হলে মাছগুলো ভালো করে কুক হবে না। তো একটা পাতার উপরে দিয়ে আরেকটা পাতা দিয়ে ঢেকে দিলাম। এবার 4 কোণা এরকমভাবে ফোল্ড করে নেব পাতাগুলো। চারিদিক দিয়ে ফোল্ড করে নিয়ে হাত দিয়ে চেপে আরেকটা পাতা এর উপরে বসিয়ে দেব। তো এই রকমভাবে প্রত্যেকটা কয়েকটা লেয়ার আমি কলা পাতা এপাশ ওপাশ করে দিয়ে দেব। তো একটা কলা পাতা এরকম উপর দিয়ে লেয়ার করে আমি দিয়ে দেব। তো এইভাবে সম্পূর্ণ কলা পাতাগুলো দিয়ে দেবো। আর মাছটা সম্পূর্ণ ভেতরে থাকবে। এতে করে কি হবে, কলা পাতাগুলো পুড়ে গেলেও মাছের ভেতর থেকে একটুও পুড়বে না, সুন্দরভাবে একটা কুক হয়ে যাবে। তো অনেকে আবার পেঁচিয়েও দিতে পারে, আপনারা চাইলে পেঁচিয়েও দিতে পারেন বা এরকমভাবেও দিতে পারেন। তো আমি এরকমভাবে দিলাম, এতে সুবিধা হয়, মাছগুলো খুব সুন্দর থাকে, একটুও ভেঙে যায় না, আর খেতেও দারুণ হয়। তো এবার একটা কলা পাতা আমি ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিলাম। দিয়ে এবার যে আমি কলা পাতাগুলো মুড়িয়ে রেখেছিলাম মাছগুলো সম্পূর্ণ আমি ওই কলা পাতার উপরে বসিয়ে দেবো। দিয়ে ওপর দিয়ে আর একটা কলা পাতা আমি চাপা দিয়ে দেবো। দিয়ে এবার এরকমভাবে সম্পূর্ণভাবে ভালো করে সেটিং করতে হবে, যেন ভেতরের যে গ্রেভিটা আছে ওটা বেরিয়ে না যায়। এবার একটা ঢাকনা দিয়ে উপরে ঢেকে দেবো। 30 মিনিট পরে আমি ফিরে আসব। তো 30 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। তো দেখো অনেকটাই সফট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো এবার আমি উল্টে দেব আর এক পাশ হওয়ার জন্য। তো এক পাশ যেহেতু হয়ে গেছে, আমি ঢাকনার এরকম চারিপাশ দিয়ে একটু তুলে নেব, নিয়ে একটি ঢাকনার সাহায্যে ধরে আমি আর এক পাশ উল্টে দেব। তো দেখো সুন্দরভাবে এটা উল্টাতে হবে, না হলে খুলে যেতে পারে। তো এইভাবে একটা ঢাকনার সাহায্য নিয়ে আমি এক পাশ থেকে আর এক পাশ উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার 30 মিনিট পরে আমি ফিরে আসব। তো এইভাবে মিনিমাম 30 মিনিট করে 60 মিনিট লেগেছে রেসিপিটা তৈরি করতে। যেহেতু এটা একদম লো মিডিয়ামের আমি রেসিপিটি রেডি করেছি, তার জন্য তো একটু সময় লাগবেই। আর মাছগুলো যেহেতু কাঁচা, ভালো করে কুক হতে দিতে হবে, তার জন্য রেডি তো হয়ে গেল। এবার কলা পাতায় মরিচ খোলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর রেসিপিটা কিন্তু দেখতে হয়েছে দারুণ, খেতে হয়েছিল দুর্দান্ত। আর আমার বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এটি একটি নোয়াখালী ডিস্ট্রিক্টের জনপ্রিয় রেসিপি, কলা পাতায় মরিচ খোলা। আর রেসিপিটা
যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও, লাইক দিয়ে শুরু করো। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।